এক্সপেরিমেন্ট ওয়ানের পার্ট 2 এর কথা এবার আমরা আলোচনা করব। তার আগে এক্সপেরিমেন্ট ওয়ানে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা বলি, মানে এই পর্যায়টা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সেটা দেখি। এক্সপেরিমেন্ট ওয়ানের শুরুতে এই জারটা খালি ছিল, আর এই জারটা কী ছিল? পিওর মিল্ক ছিল, রেড মিল্ক পিওর ছিল, এটাও ছিল, এটাতেও ছিল, আর এখানে 1 লিটার কী ছিল? ওয়াটার ছিল। এবার আমরা ওয়াটার 1 লিটার ওয়াটার আর 3 লিটার হচ্ছে আমরা পিওর যে রেড মিল্ক আছে সেগুলোকে আমরা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপরে ঢালার পরে এটা কত লিটার তৈরি হয়েছিল? 4 লিটারের তৈরি হয়েছিল। এই মিশ্রণের অনুপাত কত ছিল? 3:1, অর্থাৎ 4 লিটার মিশ্রণে 3 লিটার কি আছে? দুধ আছে, আর 1 লিটার ওয়াটার আছে। এর পরবর্তী স্টেপে আমরা কি করেছিলাম? আমরা এখান থেকে এটাই ঢেলেছিলাম, তারপরে এখান থেকে এখানে ঢেলেছিলাম, তারপরে এখান থেকে এখানেই ঢেলেছিলাম। আর আমি বলেছিলাম যে কোথায় পিওর মিল্ক রয়েছে, মানে এই 3টে দ্রব্যের মধ্যে কোথায় পিওর আছে। তোমরা বলে যে পিওর কোথাও নেই, সমস্ত জায়গায় সেম আছে। এখানেও 3:1 অনুপাতে আছে, এখানেও 3:1, 3:1, 3:1 আছে। তো এই পর্যন্ত সিচুয়েশনে ব্যাপারটা পড়ে রয়েছে। এবার এর পরবর্তী স্টেপ অর্থাৎ সেকেন্ড পার্ট নিয়ে এবার আমরা দেখব। যদি আমি বলি এখানে তাহলে কত অনুপাতে আছে? 3:1 অনুপাতে আছে, এখানে 3:1 অনুপাতে আছে, এখানে 3:1 অনুপাতে আছে, আর এখানে কত আছে? 3:1 অনুপাতে। এবার আমি কি করব? ভালো করে লক্ষ্য করো, যে কোনো একটা এই 3টের মধ্যে যে কোনো একটা, আমি ধরে নিলাম সেকেন্ডেরটা, আমি সেকেন্ডেরটাকে নিলাম। এটাও কিসের মিশ্রণ? ওয়াটার আর মিল্কেরই মিশ্রণ আছে। এবার আমি কি করব? এর মধ্যে ঢেলে দেবো। এই ঢেলে দিলাম, টোটালটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার আমাকে বলো, এই যে মিশ্রণ যেটা তৈরি হলো, এই মিশ্রণে আগে অনুপাত কত ছিল সেটা বলো। এই মিশ্রণের আগে অনুপাত ছিল 3:1 অনুপাতে। এবার যেটা আমি ঢাললাম সেটাও 3:1 অনুপাতেই ঢাললাম। প্রশ্ন হচ্ছে এটা এর মধ্যে ঢালার পরে এই যে টোটাল যে আরও আর একটা মিশ্রণ যেটা রেডি হলো, এইখানকার অনুপাত কত হবে মিল্ক আর ওয়াটারের? রেড মিল্ক আর ওয়াটারের অনুপাত এখানে কত হবে? আচ্ছা, তোমরা এবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমরা বললে যে এখানে 3:1 অনুপাতে আছে। কেন 3:1 অনুপাতে আছে? তার আগে আমি বলি যে যদি আমি এই পাত্র, অথবা যদি আমি বলি যে এই যে 1 লিটারের পাত্র যেটা 3:1 রয়েছে, তাকে আমরা কি করে দেবো? ঢেলে দেবো এর মধ্যে। তাহলে ঢেলে দিই এর মধ্যে। আচ্ছা, এবার বলো যে এই পাত্রের মধ্যে কত অনুপাতে হলো? মিল্ক আর ওয়াটারের রেশিও কত হলো? মিক্সড করে দিলাম। তোমরা যদি চাও যে একেও মিক্সড করে দেবো, চলো মিক্সড করে দিই। আর একেও মিক্সড করার পরে এবার বলো যে কত অনুপাতে এখন রয়েছে মিল্ক আর ওয়াটারের রেশিও কত রয়েছে। আর অ্যান্সার কত আসবে? 3:1 অনুপাতেই রয়েছে। এর থেকে একটা বড় কনক্লুশন আমরা পাচ্ছি, খুব ভালো করে বোঝো। শুরুতে এখানে 3:1 অনুপাতে ছিল, এখানে আমি ঢাললাম 3:1, এরপরে এর মান 3:1 হলো, এর মান 3:1 হলো। এই দুটোকে যদি আমি মিক্সড করে দিই তবে যে অনুপাত দাঁড়াবে সেটাও 3:1ই দাঁড়াবে। এর কারণ হচ্ছে, ভালো করে এবার বুঝবে, এখানে 3:1 ছিল, এখানে 3:1 ছিল, দুজনারই অনুপাত কি ছিল? সেম ছিল। আর দুজনার অনুপাত যদি সেম থাকে, তাদেরকে যদি মিক্সড করে দাও তবে সেম রেশিওই থাকবে, অর্থাৎ রেশিওর কোনো পরিবর্তন হবে না, রেশিও 3:1ই থেকে যাবে। আচ্ছা চলো আরও একটা চেক করে দেখি। সাপোজ এখানে কত আছে? 3:1। এবার আমি কি করলাম? আমি এখানে এই পাত্রে অল্প একটু দিলাম ধরে নাও, আর আমি একটা কাজ করি, এই পাত্রে আরেকটু দিয়ে দিই। এই পাত্রে ধরে নিলাম এতটা দিয়ে দিলাম। এবার বলো এই পাত্রে কত রেশিওতে আছে? 3:1। এই পাত্রে কত রেশিওতে আছে? 3:1। এটা আমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছি। এবার আমি বললাম যে এখানেও 3:1, এখানেও 3:1। যদি এবার আমি এই দুটোকে মিক্সড করে দিই, এই যে দুটোর মধ্যে এখন কত অনুপাতে আছে? এই দুটোতেও 3:1ই থাকবে, কারণ আমি কি করলাম? এই 3:1 এখানে দিলাম, আবার 3:1 আমি এখানে দিলাম। 3:1 যদি আমি এখানে দিই, অর্থাৎ দুটো সেম রেশিওর জিনিস আমি যে পরিমাণে মিশাই না কেন, কোনো যায় আসে না, তাদের অনুপাত অলওয়েজ সেম হবে। বুঝতে পেরেছি? খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, একে নামিয়ে দিয়ে এবার আমি নেক্সট একটা কোশ্চেন রেডি করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভালো করে বুঝবে, নেক্সট কোশ্চেন হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকে।
সেকেন্ড এক্সপেরিমেন্টের এদিকে ছিল কত লিটার, এটা ছিল 14 লিটার, মনে পড়ছে তোমার? আর এটা ছিল কত লিটার, এটা ছিল হচ্ছে 8 লিটারের। এটা 14 লিটার, এটা 8 লিটারের, ঠিক আছে, খুব ভালো কথা। এখানে কত রেশিওতে আছে? 5:2 রেশিওতে আছে। এখানে কত রেশিওতে আছে? 3:1 রেশিওতে আছে। এবার এই দুটোকে যদি আমি মিক্সড করি, এবার এই দুটোকে ধরলাম যে এই পরিমাণে নিলাম, আর এটা ধরলাম এই পরিমাণে নিলাম, বা এটাকে ধরলাম টোটালে নিয়ে নিলাম, যে কোনো কিছু আমার মর্জি। এই দুটোকে যদি আমি মিক্সড করি, এই দুটোকে যদি আমি মিক্সড করে দিই, তবে তাদের রেশিও কত দাঁড়াবে? তবে কি তাদের রেশিও 5:2 দাঁড়াবে নাকি 3:1 দাঁড়াবে? তোমরা বললে এবার রেশিও চেঞ্জ হবে, কারণ দুটো আলাদা আলাদা অনুপাতের জিনিসকে, আলাদা আলাদা মিশ্রণ, যে আলাদা আলাদা যে লিকুইড রয়েছে, এটা 3:1 লিকুইড, এটা 5:2 লিকুইড, এদেরকে আমি যে কোনো পরিমাণে মেশাই না কেন, তাদের রেশিও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর রেশিও তাদের কিভাবে বার করবে সেটা তোমরা খুব ভালো মতো করে জানো, সেটা আমরা আগের ভিডিওতে এক্সপেরিমেন্ট 2 শিখেছি। তো এই পর্যন্ত ছিল হচ্ছে পার্ট 2 কেস, এক্সপেরিমেন্টের পার্ট 2 কেস। এবার আসবো আমরা বোর্ডে। এবার আসবো এক্সপেরিমেন্ট 2 লেভেল 2 প্রথম কোশ্চেন। এক্সপেরিমেন্ট 2 তার লেভেল 2, কারণ হচ্ছে এক্সপেরিমেন্ট 2 লেভেল 1 আমরা আগের ভিডিওতেই কমপ্লিট করেছি। তো বলে রাখি, লেভেল 2 কোশ্চেন মানে এমন নয় যে আলাদা কিছু, সেম বেসের উপরে, কনসেপ্টের উপরে দাঁড় করিয়ে কোশ্চেন রেডি করছে। তো কোশ্চেনের দিকে চলে আসি। বলেছে দুটি পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও যথাক্রমে 3:1 এবং দ্বিতীয় পাত্রে 1:7। এবার বলেছে এদেরকে নির্দিষ্ট কোন অনুপাতে মেশাতে হবে, যাতে নতুন মিশ্রণে তাদের কোয়ান্টিটি, অর্থাৎ মিল্ক আর ওয়াটারের কোয়ান্টিটি 1:2 দাঁড়ায়। এটা বলেছে কোশ্চেনে। তো কোশ্চেনকে আমি অ্যানালাইজ করার চেষ্টা করব, যাতে তোমরা একবারই বুঝে নেবে, পরবর্তী সময় থেকে ডাইরেক্ট অ্যাপ্রোচে কাজ করো যাতে। কোশ্চেনে বলেছে দুটি পাত্র আছে, প্রথম পাত্রে কি আছে? 3:1, দ্বিতীয় পাত্রে কি আছে? 1:7, মিল্ক আর ওয়াটারের রেশিও বলছি। এবার বলছে এই যে পাত্র যেটা রয়েছে, এই পাত্রের কিছু কোয়ান্টিটি নিতে হবে, এই পাত্র থেকে কিছু কোয়ান্টিটি নিতে হবে, আর এই পাত্র থেকে কিছু কোয়ান্টিটি নিতে হবে। কত কোয়ান্টিটি নিতে হবে সেটাই বার করতে বলেছে। আর সেই পরিমাণের কোয়ান্টিটি কি করবে? সে এইখান থেকে নিয়ে এখানে ঢালবে, আর এখান থেকে নিয়ে এখানে ঢালবে। এরপরে যে নতুন মিশ্রণ, এটা হচ্ছে বড় পাত্রটা, এই যে বড় জার, এটা হচ্ছে বড় জার। আর বলেছে এই যে বড় জারের মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও তারপরে কত হবে? 1:2। কি বার করতে বলেছে? তাহলে ছোট ভাইয়ের মান বার করতে বলেছে। কোশ্চেনে বলেছে তাদেরকে কোন অনুপাতে নিতে হবে, তাদেরকে কোন পরিমাণে মেশাতে হবে। বুঝতে পেরেছি? এখান থেকে কোন পরিমাণ নিতে হবে আর এখান থেকে কোন পরিমাণ নিতে হবে, যাতে মিশ্রণের পরে যে নতুন মিশ্রণ তৈরি হচ্ছে সেখানে 1:2 রেশিওতে রেডি হয়। এটা কোশ্চেনে বলেছে। আর তোমরা বুঝতেই পারছো এটা ছোট ভাইয়ের কাজ, আর লেভেল 1 যেটা করেছি সেটা বাবার কাজ ছিল। তো ছোট ভাই বাবার কাজ যখন থাকে, তখন আমরা জানি যে এলিগেশনের সাহায্যে খুব ইজিলি ভাবে বার হয়ে যায়। চলো এলিগেশন তাহলে স্টার্ট করে দিই। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 3:1, এটা হলো 3:1, এটা গেল প্রথম পাত্রে। কত রয়েছে? মিল্ক আর ওয়াটার 3:1। দ্বিতীয় পাত্রে কত রয়েছে? দ্বিতীয় পাত্রে রয়েছে 1:7, মানে মিল্কে যদি 1 থাকে তবে হচ্ছে ওয়াটার থাকবে 7। এবার মিশ্রণের পরে, মানে এভারেজ মিশ্রণের পরে এটার মান কত দাঁড়াচ্ছে? 1:2 দাঁড়াচ্ছে। এবার বার করতে বলেছে ছোট ভাইয়ের মান। আর ছোট ভাইয়ের মান যদি বার করতে বলে, আমরা জানি যে এলিগেশন করে দেবো ডাইরেক্ট, এটা থেকে এটা বিয়োগ, তারপরে এর মান পেয়ে যাব, এর থেকে এটা বিয়োগ করব, তাহলে এর মান পেয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে বিয়োগ করব তো কার সাথে বিয়োগ করব? মানে 3 থেকে 1 বিয়োগ করব, নাকি 1 থেকে 1 বিয়োগ করব আর এখানে 0 চলে আসবে, আর এখান থেকে 1 থেকে 1 বিয়োগ করব, 0 চলে আসবে, তার মানে 0:0 অনুপাতে মেশানো হলো। আরে ভয়ানক কেস হয়ে গেল। তাহলে এখানে কিছু একটা গড়মিল আছে, আর এই গড়মিলকে সঠিক করার জন্য চলে আসবো পরবর্তী স্টেপে আমরা এলিগেশনের বেসিক জিনিস মনে করার চেষ্টা করব। এলিগেশনের বেসিক জিনিস আমাদের কি বলে যে বাবা আর ছেলের মান,
বড় ছেলে আর বাবার মান অলওয়েজ কি হতে হবে, বড় ছেলে আর বাবার মান অলওয়েজ সেম হতে হবে, তাদের কালচার একদম সেম হতে হবে। তো তাদের কালচার যদি সেম করতে চাই তাহলে আমি হয় কি করব, হয় দুধকে নিলে, যদি আমি প্রথম বড় ছেলে যদি দুধ নিই তাহলে পরেরটাকেও দুধ নেবো আর এখানেও দুধকে নেবো। যদি আমি ওয়াটারকে নিয়ে কাজ করি তবে এখানেও ওয়াটারকে নিয়ে কাজ করবো আর এখানে ওয়াটারকে নিয়ে কাজ করবো। চলো বোঝার চেষ্টা করি। এখানে মিল্ককে নিয়ে আমি সবার প্রথমে বোঝানোর চেষ্টা করি। মিল্ক কত আছে, 3 লিটার আছে। মিল্ক তো 3 লিটার আছে, কিন্তু কিসের উপরে 3 লিটার আছে, 4-এ 3 লিটার আছে। ভালো করে বুঝবে, 4 লিটার যদি নিই তবে 3 লিটার আছে। অর্থাৎ কি বলতে পারি, 4 লিটারে মিল্ক কত আছে, 3 লিটার। আমি শুধুমাত্র কাকে নিয়ে কাজ করছি, মিল্ককে নিয়ে। কারণ আমরা কি জানি, কালচারকে অলওয়েজ সেম হতে হবে। আমি একদিকে মিল্ক নিলাম, একদিকে ওয়াটার নিলাম, আর একদিকে অন্য কিছু নিয়ে নিলাম, তারপর এলিগেশন শুরু করে দিয়েছে, না, টোটালি রং। আমরা বেসিকে শিখেছি এই জিনিস যে একদিকে যদি আমরা মিল্ক নিই তবে আরেকদিকেও মিল্ক নিতে হবে, আর নিচেও বাবাকেও মিল্কে রাখতে হবে। কারণ তাদের রেশিও অলওয়েজ কি হয়, তাদের রেশিও অলওয়েজ, তাদের ক্যারেক্টার অলওয়েজ কি হয়, সেম হয়। তাহলে এখানে কত হবে, এখানে দেখতে পাচ্ছি 1, এখানকার মিল্ক কত আছে, 1। 1 লিটার আছে কিসের উপরে বেস করে, 7 আর 1 8, তাহলে 8-এর উপরে বেস করে 1 লিটার, আর 4-এর উপরে বেস করে 3 লিটার। বুঝতে পেরেছি? আচ্ছা, দেখতে পাচ্ছ না, চলো একটু নিচে লিখে দিই। আমি বললাম হচ্ছে, আমি এখানে কি নিলাম, মিল্ক নিলাম। মিল্ক কত হলো প্রথম পাত্রে, 3 লিটার মিল্ক হচ্ছে। কার রেসপেক্টে, 4 লিটার। দেখো 3 আর 1 4, 4 লিটারে দুধ কত আছে, 3 লিটার। আর এরপরে কি আছে, 1 লিটার দুধ আছে কত লিটারের মধ্যে, 1 লিটার দুধ আছে 8 লিটারের মধ্যে। এবার দেখতে পাচ্ছ। এবার আমি কি করব তাহলে, এবার বাবাকে যখন নেবো, এবার বাবাকে কি নেবো, এটাও দুধ নিলাম, এটাও দুধ নিলাম, তাহলে এখানে কি নেবো, এখানেও দুধ দিতে হবে। এখানকার দুধের মান কত আছে, 1 আছে, 1 দুধ আছে। কিন্তু 1 দুধ কার রেসপেক্টে আছে, 2 আর 1 3। 3 লিটারে দুধ কত লিটার আছে, 1 লিটার। এবার বার করো হচ্ছে ছোট ভাইয়ের মান। এবার দেখো ছোট ভাইয়ের মান খুব অনায়াসে বার হয়ে যাবে। এর সাথে এটা বিয়োগ করো, তারপরে এটা, এর সাথে এটা বিয়োগ করো, আর এখানে অ্যান্সার লিখে দাও। এবার তোমরা বললে যে এই বিয়োগ তো আমরা শিখেছি, এই বিয়োগ হরে কি আছে, আলাদা আলাদা জিনিস আছে, তাহলে হরকে আমরা সেম করে দেবো। হরকে তোমরা সেম করতে পারো 24 দ্বারাও করতে পারো, 18 দ্বারাও করতে পারো, যা খুশি তোমার, 100 200 300 হরকে যা খুশি ধরে নাও। আমি ধরে নিচ্ছি, চলো 12 ধরে নিই আমি, যে আমি প্রতিটা হরকে 12 করব। প্রতিটা হরকে যদি 12 করি তবে এখানে কত দ্বারা গুণ করব, 3 দ্বারা। এখানে কত দ্বারা গুণ করব, আচ্ছা এখানে আগে বলে নিই, এখানে কত দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব, আর এখানে কত দ্বারা গুণ করব। হরকে যদি আমি 12 করতে চাই, এখানে কত দ্বারা গুণ করব, তোমরা বলে 1.5 দ্বারা গুণ করবেন, 1.5। কারণ এটা কেন হলো সেটা আমি আগের ভিডিওতে প্রচুরবার আলোচনা করেছি। আচ্ছা, এবার হচ্ছে হরের সাথে 3 গুণ করলে উপরেও কি হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। এখানে 1.5 দ্বারা গুণ করলে এখানে 1.5 দ্বারাই গুণ করতে হবে। এখানে কত হয়ে গেল, 4 দ্বারা গুণ করলে এখানেও 4 দ্বারাই গুণ করতে হবে। এরপরে যে জিনিসটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি, এটা যেটা গুণ করে যেটা আসবে সেটা লিখছি। তো এইদিকে কত চলে এলো, 9, 3 তিরিকে 9, আর এখানে চলে এলো 1.5, আর এই মিডিলে কত এলো, 4। অর্থাৎ বাবার মান কত হলো, 4। এবার এর থেকে এটা বিয়োগ করতে আর এর থেকে বিয়োগ করতে আমরা খুব ভালো মতো পারবো। এখানে কত চলে এলো, 5, আর এখানে কত চলে এলো, 2.5। 2.5-এর সাথে 1.5 যদি যোগ করে দাও তবে কত হয়ে যাবে, 2.5-এর সাথে যদি 0.5 যোগ করো, হাফ যোগ করলে 3 হয়, আর 1 যোগ করো তাহলে 4 হয়ে যাবে। এবার এই যে পয়েন্ট যেটা রয়েছে আর এখানে কত রয়েছে, 5, এই রকম আমি করে দিলাম। এখানে 5 আছে আর এখানে 0.5 আছে। তোমরা যদি এই পয়েন্টকে তুলতে চাও তবে এখানে 0 বসিয়ে দেবে। আর তাহলে রেশিও কত দাঁড়ালো, এদিকে 25 এদিকে 50, তাহলে কত রেশিও, 1:2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, 1:2 রেশিওতে যদি তুমি মিক্সড করো, 1:2 রেশিওতে যদি তুমি মিক্সড করো তবে গিয়ে মিক্সারের মান কত দাঁড়াবে, 1:2। বুঝতে পেরেছি? তবে গিয়ে মিক্সারের মানও 1:2 দাঁড়াতে হবে। মানে এই পাত্র থেকে 1 লিটার নিতে হবে, আর এই পাত্র থেকে ক লিটার নিতে হবে, 2 লিটার নিতে হবে। এই পাত্র থেকে 1 লিটার আর এই পাত্র থেকে 2 লিটার নিতে হবে, তবে গিয়ে কি হবে, আমার অ্যান্সার কারেক্ট হবে, 1:2 অনুপাতে আমার কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পেরেছি এই পর্যন্ত? আচ্ছা, একে এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে, স্যার আপনি তো এটা মিল্ক নিয়ে করলেন, আপনি বললেন যে ক্যারেক্টার সেম থাকলেই হবে, তবে কি আমি একে ওয়াটার নিয়ে করতে পারতাম? ওয়াটার নিয়ে কি আমি করতে পারতাম? অবশ্যই করতে পারতাম ওয়াটার নিয়ে। এখানে ওয়াটার লিখতে 1/4, এখানে 7/8, আর এখানে লিখতে 2/3। তারপরে যেমনভাবে এখানে করেছো সেরকমভাবে করো, অ্যান্সার চলে আসবে 1:2। ব্যাস, আর কোনো প্রবলেম নেই। তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম এলিগেশন, নর্মাল এলিগেশন যেটা আমরা সবসময় করি। এবার একটা কাজ করি, এই রকম এলিগেশন কি আমরা এই রকম পজিশনে ইউজ করতে পারতাম না? চলো এইখানে বোঝার চেষ্টা করি আমরা।
যে পার্টটা আমাদের ইউজ হচ্ছিল না, এই পার্টটা তো আমাদের কোনো ইউজে লাগছিল না। চলো এই পার্টের উপরে কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। আমরা বললাম যে এই পার্টে মানে এটা তো একটা প্রসেস গেল, এবার আমি সেকেন্ড প্রসেসের দিকে আসছি যে কিভাবে সলিউশন করা যেতে পারে। একে আমি নাম্বার এ বলে লিখে দিলাম, একে নাম্বার বি, যেটা আমাদের ওয়েস্ট হয়ে পড়েছিল তাই না। বি নাম্বারের এটা তো আমি কোনো কাজ করছিলাম না, এটা দিয়ে জাস্ট তোমাকে দেখাচ্ছিলাম। শূন্য শূন্যটা মুছে দিই। তা একে আমরা কাজে এবার লাগাবো। কাজে কীভাবে ইউজ করতে পারি দেখা যাক। তো এখানকার টোটাল কত ছিল বললে 4 লিটার ছিল, এখানে টোটাল কত ছিল 8 লিটার ছিল, এখানকার টোটাল কত 3। তাহলে আমি এর থেকে কি বুঝতে পারি 4 লিটারে 3:1 আছে, 8-এ 1:7 আছে, আর 3-তে 1:2 আছে। এই অনুপাতে তারা রয়েছে, এই অনুপাতে তারা রয়েছে। এবার আমি কি করতে চাইবো, এদের এলিগেশন করতে চাইবো। আচ্ছা এলিগেশন করা কি পসিবল? এলিগেশন করা পসিবল নয়। আমি বলবো যে এলিগেশন করা পসিবল নয়, কারণ এখানে কোয়ান্টিটি সেম নেই। মনে পড়ছে কোয়ান্টিটি সেমের কথা? আমি এখানে এলিগেশন করতে পারতাম, 3-এর সাথে 1-এর এলিগেশন করতে পারতাম তখনই যদি এদের কোয়ান্টিটি সেম থাকতো, কিন্তু এদের তো কোয়ান্টিটি সেম নেই, তো এলিগেশন করবো কি করে? বুঝতে পারছি কোয়ান্টিটি সেমের ব্যাপারটা আগের ভিডিওতে যেটা করেছিলাম। তাহলে এখানে তো কোয়ান্টিটি সেম নেই, তাহলে আমাদের একটাই কাজ শুধু কোয়ান্টিটিকে সেম করে দেওয়া। তাহলে আমাদের খেয়াল কত, এখানে 4 লিটার 8 লিটার আর 3 লিটার। এই পাত্রে 4 লিটার আছে, এই পাত্রে 8 লিটার আছে, এই পাত্রে 3 লিটার আছে। 3টে ভিন্ন ভিন্ন কোয়ান্টিটির পাত্র। একটা কাজ করি সবাইকে সেম পাত্র করে দিই। তাহলে নিচের হর, আমরা যেটাকে হর বলছিলাম না, সেটাই হচ্ছে অরিজিনাল টোটাল কোয়ান্টিটিকে সেম করা। এই যে 4-3-এ 12, এইটা 12, এই যে 12 3টে জায়গায় 12 করেছে, এটা কোয়ান্টিটিকে সেম করেছে, আর কিছু না। এটাই তোমরা এখানে আরও ক্লিয়ারিটিভাবে বুঝতে পারবে, আরও ক্লারিটি চলে আসবে এর উপরে। তাহলে একে যদি আমি কত করে দিই, একে আমরা 12 করি চলো, আর একে কত করব 12 করব 1.5। তোমরা একে চাইলে 2400 করতে পারো, 3600 করতে পারো, 4800 করতে পারো, যা খুশি তোমার ইচ্ছা। এখানে 12 করতে গেলে কত দ্বারা গুণ করবো? 4 দ্বারা। এবার আমরা খুব ভালো মতো জানি এখানে 12 করতে গেলে 3 দ্বারা গুণ করছি, তাহলে কোয়ান্টিটিও কত দ্বারা গুণ হয়ে যাবে? 3 দ্বারাই গুণ হয়ে যাবে। আর একে আমি লিখবো নিচে। তাহলে এখানে যদি 3 দ্বারা গুণ করি তবে 9 কত হয়ে যাবে? 9:3 হয়ে গেল। লেফট সাইড 9 হচ্ছে মিল্ক, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের ওয়াটার। 12তে কত আছে? 9:3 আছে। সেকেন্ড পাত্রে চলে আসে, সেকেন্ড পাত্রেও 12 লিটারই হবে, 1.5 দ্বারা গুণ 1.5। আচ্ছা পরেরটা হচ্ছে প্রশ্ন, 7-এর সাথে যদি 1.5 গুণ করি তো কত হবে? 7-এর সাথে 1.5 গুণ করা মানে কত হবে? 7-একে কত হয়? 7, আর 7-এর অর্ধেক কত হয়? 3.5। 7 আর 3.5 যোগ করে দিলে কত হয়ে গেল? 10.5। 10.5। তাহলে এই পাত্রে কত আছে দেখো, এই পাত্রে যদি যোগ করো তবে কত লিটার? 12 লিটার হয়ে গেল। এবার চলে আসবো মিডিলের পাত্র। মিডিলের পাত্রে কত আছে? মিডিলের পাত্রে এই দুটো মিক্সড করার পরে মিডিলের পাত্রে কত আছে? 1:2। 1:2 মানে এবার 4 দ্বারা গুণ করে দিলে কত হয়ে যাবে? 4:8। 4:8 মানে 1:2। এবার আমি দেখতে পাচ্ছি 3টে জায়গায় কি হলো? কোয়ান্টিটি সেম হলো, 12 12 আর 12। এবার আমরা এর এলিগেশন অতি সহজে করতে পারবো। তোমাদের প্রশ্ন হচ্ছে কেন করতে পারবো? কারণ হচ্ছে দেখো এইখানে কোয়ান্টিটি সেম হলে আমরা এলিগেশন করতে পারি কি না? ভালো করে দেখো, এখানে 12 আছে, এখানে 12, এখানে 12, এটাই তো এটা, এটারই রূপ এটা, এটারই রূপ এটা। শুধুমাত্র যারা কোশ্চেন মুখস্থ করে তারা এই ব্যাপারটাকে বুঝতে পারে না। যারা একটু বেসিক নিয়ে কাজ করে তারা তো অবভিয়াসলিভাবে এই জিনিসগুলো খুবই তাদের ইজি। এবার বলো যে এবার আমি বিয়োগটা কার সাথে করব? 9-এর সাথে কি 8-এর, নাকি 9-এর সাথে 4-এর, নাকি 3-এর সাথে 4-এর, নাকি 3-এর সাথে 8-এর? তুমি বলে যে এটা তো একদম বেসিকের জিনিস। এলিগেশনে কি হয়? বড় ছেলে যেটাকে নেব, আমি যদি মিল্ক নিই এখানে তবে এখানেও মিল্ক নেবো, আর এখানেও মিল্ক নেবো। আমি যদি এখানে ওয়াটার নিই তবে এখানেও ওয়াটার নেবো, আর এখানেও ওয়াটার নেবো। চলো মিল্ক নিয়ে তো আমরা কাজ করেছি, একটু ওয়াটার নিয়ে কাজ করে দেখি। ওয়াটার 3 আছে, ওয়াটার 8 আছে, ওয়াটার এত আছে। ওয়াটার 3, ওয়াটার 8, ওয়াটার এত। 3-এর সাথে যদি 8 বিয়োগ করি কত হয়ে যাবে? তোমরা বললে 5 হয়ে যাবে। এবার 8-এর সাথে যদি আমি এটা বিয়োগ করি, 8-এর সাথে 10 বিয়োগ করলে কত হয়? 2 হয়। আর যদি 8-এর সাথে কত বিয়োগ করবো? 10.5 বিয়োগ করবো, মানে 0.5 এক্সট্রা হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 2.5। দেখো তো দুটো জিনিসের সেম এলো কিনা। এবার 0.5 তুলে দিয়ে আমি এখানে এটা করতে পারি, তবে এর মানে কত চলে এলো? 1:2। তবে এর মানে আমি কি বলতে পারি? 1:2। তবে আমি কি বুঝতে পারলাম? যে প্রথম পাত্র থেকে 1 লিটার নিতে হবে, আর দ্বিতীয় পাত্র থেকে 2 লিটার নিতে হবে। তারপরে যদি নতুন পাত্রে ঢালো তবে গিয়ে তাদের রেশিও কত আসবে? 1:2। এখানে এটা 1:2 এসছে, আর এটা 1:2 এসছে, মানে এটা অলওয়েজ ভেবে নেবে না যে এখানে 1:2 থাকলে অ্যান্সার 1:2ই হবে অলওয়েজ। এখানে যদি 3:2 থাকে তাহলে এখানেও 3:2 হবে না। এটা কোইন্সিডেন্টালি ভাবে এটা ম্যাচ করে গেছে। তাহলে এই পাত্র থেকে 1 লিটার, এই পাত্র থেকে 2 লিটার নিয়ে যদি আমি ঢেলে দিই তবে আমার কী কেস হবে? তবে গিয়ে আমার যে নতুন পাত্র আছে যেটা, সেই নতুন পাত্রে আমাদের মিক্সারের অনুপাত কী দাঁড়াবে? 1:2। কোশ্চেনটাকে আর একবার মনে করার চেষ্টা করব, আর তারপরে আমরা কি ইউজ করব? টিপি, থিঙ্কিং প্রসেস, থিঙ্কিং অ্যাবিলিটি, অবজারভেশন পাওয়ার। তুমি যা খুশি নাম দাও, কোনো যায় আসে না।
আচ্ছা, এবার কোশ্চেনটাকে আমরা একবার মনে করার চেষ্টা করি। কোশ্চেনে বলেছে, আচ্ছা দু জায়গায় অ্যান্সার সেম বেরোলো তো, কারণ দুটোই সেম জিনিস ছিল, জাস্ট ভিন্ন রূপ। তোমাদের ব্যাপার, তোমরা যেটা খুশি অ্যাপ্রোচে কাজ করো। এবার আসবো আমরা টিপিতে। টিপিতে আসার আগে আমরা কোশ্চেনটাকে একবার মনে করার চেষ্টা করব। কোশ্চেনে বলেছে দুটো পাত্র নেওয়া হয়েছে, দুটো পাত্র নেওয়া হয়েছে, একটা এই অনুপাতে, একটা এই অনুপাতে। এই পাত্র থেকে কোন অনুপাত নেব আর এই পাত্র থেকে কোন অনুপাত নেব? যে অনুপাতগুলো নেওয়ার পরে নতুন পাত্রে যখন ঢেলে দিলাম, এই যে বড় যে নতুন পাত্রে ঢেলে দিলাম, কোন কোন অনুপাতে নেব, যার পরে নেওয়ার পরে নতুন পাত্রে ঢালার পরে নতুন পাত্রের মিক্সার কত দাঁড়াচ্ছে? নতুন পাত্রের মিক্সার দাঁড়াবে 1:2। বুঝতে পেরেছি? তাহলে আমার কোশ্চেন হচ্ছে প্রথম পাত্র থেকে কত কোয়ান্টিটি নেবো আর দ্বিতীয় পাত্র থেকে কত কোয়ান্টিটি নেব, এটাই কোশ্চেনে বার করতে বলেছে। চলো একে এবার একটু বোঝার চেষ্টা করব আমাদের টিকিউ দিয়ে। টিকিউ, সরি টিকিউ নয়, টিপি, যা খুশি নাম বলা, অসুবিধা কিছু নেই। চলে আসবে এখানকার কেসে। এবার মন দিয়ে শোনো, এবার খুব ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। কোশ্চেনে বলেছিল এই পাত্র থেকে কিছু একটা তুলতে হবে, এই পাত্র থেকে কোনো একটা লিটার তুলতে হবে, আর এই পাত্র থেকে কোনো একটা লিটার আমাদের তুলতে হবে। কত লিটার করে তুলতে হবে সেটা জানা নেই, সেটা আমাদের বার করতে হবে। কিন্তু এই দুটো, এখান থেকে কিছু তুলে যখন আমি এখানে ঢালবো আর এখান থেকে তুলে যখন আমি এখানে ঢালবো, তখন আমার অনুপাত কত দাঁড়াতে হবে? 1:2, মিল্ক আর ওয়াটারের। কোশ্চেন হচ্ছে এবার আমরা কিভাবে করব? টিপি দ্বারা। টিপি মানে থিঙ্কিং প্রসেস দ্বারা কিভাবে করতে পারি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল দ্বারা কিভাবে করতে পারি। তো আমরা না কোশ্চেনের দিকে একটু তাকাবো, আর ম্যাথমেটিক্যাল যত প্রসেস আছে সব কিছু বন্ধ করব, আর নিজের অবজারভেশন পাওয়ার, নিজের ব্রেন ইউজ করা শুরু করব। আর খুব ভালো করে লক্ষ্য করি, খুব ভালো করে লক্ষ্য করি, আর ভাবি যে কি করা যেতে পারে, যে কত নেওয়া যেতে পারে, এখান থেকে কত নেবো আর এখান থেকে কত নেবো, যাতে এই দুটো মেশানোর পরে এটা 1:2 হয়ে যায়। আচ্ছা আমি একটা কাজ করি, চলো আমি বললাম যে আমরা যদি এখানে 4 লিটার আছে, এখানে 8 লিটার আছে, এখানে 4 লিটার আছে, 8 লিটার আছে, 4 লিটার 3 লিটার এটা, 1 লিটার এটা, 8 লিটারে এত এত আছে। তো আমরা একটা কাজ করি, প্রথমে 4 আর 8কেই মিক্সড করে নিই। আমি সবার প্রথমে একটা কাজ করি, এখানে 4 লিটার আছে তো এখান থেকে 4 লিটারই তুলি আর এখান থেকে 8 লিটারই তুলি, দিয়ে নতুন পাত্রে ঢালি। আচ্ছা কেন বলছি এটা, সেটাও আমি একটু পরে রিজনটা দিচ্ছি। তো আমি এখান থেকে যদি 4 লিটার নিই, ভালো করে বোঝার চেষ্টা করো, এখান থেকে যদি আমি 4 লিটার নিই, তবে দুধ কত উঠবে? তুমি বলে দুধ উঠবে 3 লিটার। তবে আমি এখানে লিখছি একটু, হ্যাঁ বোঝার চেষ্টা করো, এখানে লিখছি মিল্ক আর এখানে লিখছি ওয়াটার। আমি যদি প্রথম পাত্র থেকে 4 লিটার নিই, তবে মিল্ক কত উঠবে? 3 উঠবে। ওয়াটার কত উঠবে? 1 উঠবে। হ্যাঁ কি না? একদম। আমি যদি এখান থেকে 8 লিটার নিই, তবে কত উঠবে? এখান থেকে 1 উঠবে। এখান থেকে কত উঠবে? 7 উঠবে। আচ্ছা এবার একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, এখানে কত আসছে? 4 আছে, আর এখানে কত আসছে? 8 আসছে। আচ্ছা তাহলে যে নতুন পাত্র যেটা রয়েছে, নতুন পাত্রে ঢালার পরে কত অনুপাতে দেখতে পাচ্ছি? 4:8। আচ্ছা 4:8 মানে তো আমরা দেখতে পাচ্ছি 1:2ই হয়ে যাচ্ছে, আর কোশ্চেনে তো 1:2 অনুপাতেই আছে। আরে কেস তো এবার বুঝতে পারছি আমরা, কিছু কিছু আশা করি। কেস তো ভয়ানক কেস, চলো আর একবার বোঝানোর চেষ্টা করি। এই কেস তো ভয়ানক কেসে পরিণত হচ্ছে, ভালো করে বোঝো এবার যে জিনিসটা বোঝাচ্ছে। কোশ্চেনে কি বলেছিল? কোশ্চেনে বলেছিল এই পাত্র থেকে কিছু পরিমাণ তুলতে হবে, এই পাত্র থেকে কিছু পরিমাণ তুলে যখন ঢালবো তখন অনুপাত 1:2 অনুপাতে হতে হবে। কিন্তু আমি বললাম যে কোন অনুপাতে তুলবো? সবার আগে আমি যে অনুপাতটা তুলবো, ভালো করে মন দিয়ে শোনো, সবার আগে আমি যে অনুপাতটা তুলবো সেটা হচ্ছে এই অনুপাতই তুলবো। অবজারভেশন পাওয়ার তো এটাই বলে সবার আগে আমি এই অনুপাত তুলব। তোমাদের প্রশ্ন হচ্ছে কেন আপনি এই অনুপাতে তুলবেন? আমার অ্যান্সার হচ্ছে কারণ যদি আমি 4 অনুপাত তুলি, তবে এখানে 3ই দুধ আসবে আর 1ই ওয়াটার আসবে, 1 লিটার ওয়াটার আসবে। এখান থেকে যদি আমি 8 লিটার তুলি, তবে 8 লিটারের মান দেওয়াই আছে, আর কোনো ক্যালকুলেট করার দরকার নেই, তবে দুধ উঠবে 1 আর 7 উঠবে এটা। সেই কারণে সবার প্রথমে যদি আমি চেকের দিকে যাই, সবার প্রথমে যদি নিজের অবজারভেশন পাওয়ার ইউজ করি, কোন কোয়ান্টিটিতে তুলবো? যে কোয়ান্টিটিতে দেওয়া থাকবে 3 আর 1 4, তো আমি 4ই তোলার চেষ্টা করব, 8ই তোলার চেষ্টা করব। বুঝতে পেরেছি ব্যাপার? এতে সুবিধা কি হচ্ছে দেখো, আমি ডাইরেক্ট 3 আর 1 যোগ করে দিতে পারি। 3 আর 1 দুধ কত হলো? 4 হলো। বলতে পারি কি না? কারণ আমি জানি এখান থেকে 3 উঠবে আর এখান থেকে কত উঠবে? 1 উঠবে। তাহলে 3 আর 1 কত হলো? 4 হলো। এবার ওয়াটার কত উঠবে? এখান থেকে প্রথম পাত্র থেকে ওয়াটার উঠবে 1 আর দ্বিতীয় পাত্র থেকে উঠবে 7। 7 আর 1 কত হলো? 8। এবার এই দুটোকে যদি কেটে দিই, দেখো তো হচ্ছে 1:2 ফেরত আসছে কিনা। আর কোশ্চেনে তো এটাই বলেছে, 1:2 রেশিওতে হতে হবে। কোশ্চেনে এটাই বলেছে 1:2 রেশিওতে মিক্সচার
মিক্সচার হতে হবে নতুন মিশ্রণে। আর আমি দেখলাম যে চলে এলো। আর এবার বলো যে কোন অনুপাতে তুললাম আমরা, যার দরুন 1:2 রেশিওতে এলো, কোন অনুপাতে তুলেছে? তোমরা বললে অনুপাতে তুলেছি, এখান থেকে 4 লিটার নিয়েছি, এখান থেকে 8 লিটার নিয়েছি। তাহলে প্রথম পাত্র থেকে 4 লিটার নিয়েছি আর দ্বিতীয় পাত্র থেকে 8 লিটার নিয়েছি। আচ্ছা 4 আর 8 এর রিলেশন কত গুণের? 1:2। আর 1:2 কিসে আছে? অপশান সিতে, তাই অপশান সি আমার কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে বুঝে না, খুব ভালো করে। টোটালি হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের খেলা, আর প্র্যাকটিক্যাল লাইফের খেলাকে না খুব ভালো করে খেলতে শেখো, মজা, অঙ্কের মজাই আলাদা হয়ে যাবে। চলে আসবো পরের কোশ্চেনের দিকে। লেভেল 2 এর সেকেন্ড কোশ্চেনের দিকে চলে আসি। সেকেন্ড কোশ্চেনে বলেছে দুটি পাত্র আছে, দুটি পাত্রে আবার সেই দুধ আর ওয়াটারই মিক্সড আছে। প্রথম পাত্রে দুধ আর ওয়াটারের রেশিও 3:1 এবং দ্বিতীয় পাত্রে 1:5। কোশ্চেনে বলেছে তাদেরকে কোন অনুপাতে মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে দুধ আর ওয়াটারের রেশিও 1:1 হয়ে যায়। বা কোশ্চেনে এটাও বলতে পারে তাদেরকে কোন অনুপাতে মেশানোর পরে দুধ আর ওয়াটারের রেশিও সমান হয়ে যায়। সমান হওয়া আর 1:1 হওয়া দুটো সেম, এটা প্রথম থেকে তোমরা জেনে এসছো। চলো কোশ্চেনটাকে আরেকবার বলি, ভালো করে বুঝবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই ধরনের কোশ্চেন খুব ভালোবাসে এক্সামিনাররা। আরেকবার দেখি, বলেছে দুটি পাত্র রয়েছে, দুটি পাত্র থেকে এইখান থেকে এই যে পাত্র একটা, এই যে দ্বিতীয় পাত্র, প্রথম পাত্র থেকে কত লিটার তুলতে হবে আর দ্বিতীয় পাত্র থেকে কত লিটার তুলতে হবে, যাতে যে এই পাত্র থেকে যত তুলবো, এই পাত্র থেকে যত তুলবো, সেটা আমি কি করবো, একটি নতুন পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর নতুন পাত্রের মধ্যে ঢালার পরে দেখতে পেলাম যে নতুন পাত্রের রেশিও কত হয়ে গেল, মিল্ক আর ওয়াটারের 1:1। অর্থাৎ নতুন পাত্রে মিল্ক আর ওয়াটারের মান সেম হয়ে গেল। মিল্ক যতটা আছে ওয়াটারও ততটা আছে, কিন্তু সেইটা হতে গেলে কত পরিমাণ তুলতে হবে কোয়ান্টিটি, সেটাই কোশ্চেনে চেয়েছে। চলো এটা বুঝতেই পারছো তোমরা কার মান বার করতে বলেছে, ছোট ভাইয়ের মান। আর ছোট ভাইয়ের মান যদি বার করতে বলে, তোমরা বলছো এটা তো খুব সিম্পল ব্যাপার, আমি ডাইরেক্ট এলিগেশনে চলে আসবে, এলিগেশন করলেই তো কমপ্লিট। চলো এলিগেশনই আসি। তো এলিগেশন যদি করতে চাও, তোমরা জানো হয় দুধকে নিয়ে কাজ করবে, নাহলে ওয়াটারকে নিয়ে কাজ করবে। চলো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি। আমি ধরলাম যে এখানে 3 আছে, 3 লিটার দুধ। আচ্ছা চলো দুধকে নিয়ে কাজ করি। 3 লিটার দুধ কত লিটারে আছে? 4 লিটারে। 4 লিটার 3 লিটার দুধ আছে। এখানে কত দুধ আছে? 1 দুধ আছে। কত লিটারে? তুমি বলে 5 আর 1 6, 6 লিটারে 1 লিটার দুধ। এখানে দুধ কত আছে? 1। কত লিটারে? 2 লিটারে 1 লিটার। এবার তোমরা কি করবে? জাস্ট এর সাথে এটা বিয়োগ করবে আর এর সাথে এটা বিয়োগ করবে, অ্যান্সার চলে আসবে। সিম্পল ব্যাপার। আর এই বিয়োগ করতে গেলে আমরা কি করি? হরকে সেম করি। কেন হরকে সেম করি? এবার বোঝো অরিজিনাল খেলাটা। হরকে সেম করি কারণ হচ্ছে আমাদের কোয়ান্টিটিকে সেম করতে হয়। কোয়ান্টিটি সেম করবো তবেই তো এটার মধ্যে এটা আর এটার মধ্যে কম্পেয়ার করতে পারবো, না হলে কম্পেয়ার করবো কি করে? তাই আমরা কোয়ান্টিটিকে সেম করি। খুব ভালো করে ব্যাপারগুলোকে বুঝে নিও। তাহলে এবার কোয়ান্টিটি সেম করতে গেলে হরকে সেম করবো, আর হরকে সেম করতে গেলে কত দ্বারা? চলো 12 করে দিই। তাহলে 4 3 12, 3 দ্বারা হরকে গুণ করছি, এখানে 2 দ্বারা গুণ করছি, আর এখানে 6 দ্বারা গুণ করছি, এখানে 6 দ্বারা গুণ করছি। আর আমরা জানি হরে যেটা দ্বারা গুণ করি লবেও সেটা দ্বারাই গুণ হয়ে যায়। চলো ক্যালকুলেশনটা নিচেই করে দেখায়। 3 3 9 হয়ে গেল। এখানকার 3-এর সাথে 3 গুণ করে 9 হলো, আর 2 1 2 হলো, আর এখানে হলো 6। এবার একটু বিয়োগ করার চেষ্টা করি। ঠিক বলছি তো সমস্ত কিছু? হ্যাঁ। এবার বিয়োগ করার চেষ্টা করি। এখানে 3 আছে আর এখানে কত আছে? 4 আছে। তাহলে আমি কি বলতে পারি? 4:3 অনুপাতে মেশাতে হবে। মানে প্রথম পাত্রে 4 নিলে দ্বিতীয় পাত্র থেকে কত নিতে হবে? 3 নিতে হবে। প্রথম পাত্র থেকে 4 লিটার নিলে দ্বিতীয় পাত্র থেকে 3 লিটার নিতে হবে। তারপরে তুমি যদি মিক্সড করো তবে গিয়ে মিল্ক আর ওয়াটারের রেশিও সেম হবে। তবে গিয়ে নতুন পাত্রে মিল্কের মান যা হবে ওয়াটার মানে সেম হবে। আর এটাকে যদি তোমরা চাইতে যে না আমি এরকমভাবে করবো না, আমি এরকমভাবে ডাইরেক্ট করব, এরকমভাবে লিখে, সেটা তোমাদের মর্জি, কারণ দুটো হচ্ছে সেম জিনিস। 3:1। চলো ওয়াটার দিয়ে আবার একটু দেখানোর চেষ্টা করি। আর এখানে কত আছে? 4-এ 3:1 আছে। এখানে কত আছে? এখানে আছে 1:5 রেশিওতে, 1:5 রেশিওতে আছে, মানে 6 এত আছে। আর মিডিলে কত আছে? সমান আছে। সমান মানে 1:1 মানে 2 এত আছে। চলো ওয়াটার নিয়ে কাজ করি। ওয়াটারকে নিয়ে কাজ করার আগে আমাদের কি করতে হবে? কোয়ান্টিটিকে সেম করতে হবে। সব জায়গায় 12 করে দিই। এখানে তাহলে কত দ্বারা গুণ হবে? 3 দ্বারা গুণ হবে, এখানে 2 দ্বারা গুণ হবে, আর এখানে হবে 6 দ্বারা গুণ। ক্লিয়ার আছে এই পর্যন্ত? শুধু আমি মিল্কের মানটাই লিখবো, ওয়াটারের মান আমি লিখছি না। শুধু আমি ওয়াটারের মানে লিখছি, মিল্কের মান লিখছি না, কারণ মিল্ক তো একটু আগে আমরা করলাম। চলো নিচে লেখার চেষ্টা করি। নিচে দেখতে পেলাম মিল্ক কত হলো? 3 1 3, শুধু আমি মিল্ক লিখলাম। সরি, ওয়াটার হলো 3 1 3, শুধু ওয়াটার লিখলাম। ওয়াটার হলো 5 2 10, তো 10 লিখলাম। এখানে 6 1 6 হলো, সেটাই লিখলাম। এবার এর থেকে এটা বিয়োগ করলাম, কত হচ্ছে? 4 হচ্ছে। এর থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? দেখো তো দুটো অ্যান্সারই কি সেম আসছে? 4:3। আমি এটা বলতে চাইছি তুমি মিল্ক নিয়ে করো, ওয়াটার
ওয়াটার নিয়ে করো, তোমার মর্জি, এতে যাই কোনো কিছু আসে না। এবার চলে আসবো টিপিতে। টিপি মানে বুঝতেই পারছো তোমরা কি বোঝাতে চাইছি। টিপি কি বলছে দেখা যাক। তোমার থিঙ্কিং পাওয়ার কতটা স্ট্রং সেটা ডিপেন্ড করবে, তোমার থিঙ্কিং পাওয়ার কতটা শার্প সেটা ডিপেন্ড করবে তুমি কই পরিমাণে প্র্যাকটিস করেছো, কি পরিমাণে তুমি ভেবেছো। যত ভাববে তত শার্প, যত ভাববে তত শার্প, আর তত বেশি ম্যাথকে ভালো লেগে যাবে। আর এটা তোমরা বুঝতেও পারছো যে ম্যাথ ধীরে 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 করে ভালো লাগা শুরু হয়েছে। আর যত দিন যাবে তত আমি আরও ডেপতে বোঝাবো, আরও ডেপতে বোঝাবো, আর তো আরও বেশি ভালো লেগে যাবে। এটা হতে বাধ্য। আর যত বেশি ভালো লাগবে ম্যাথে ফুল স্কোর করা, আর সব থেকে কম টাইমে, এটা তখনই পসিবল হবে। আগে ভালো লাগাতে হবে, তারপরে মুখস্থ নয়। চলে আসবো এখানে। তার থিঙ্কিং পাওয়ার আমাদের কি বলছে, থিঙ্কিং প্রসেস কি বলছে। থিঙ্কিং প্রসেস বলছে এদেরকে কোন অনুপাতে নেব, কোন অনুপাতে নেব, কোন অনুপাতে নেব। তো সবার আগে আমরা কোন অনুপাতে নিই, সবার আগে আমরা দেখব 4 আর 6 অনুপাত। 4 আর 6 অনুপাতে নিলে, 4 আর 6 অনুপাতে যদি নিই তবে কি 1:1 আসছে, একটু চেক করি। 4 আর 6 অনুপাত, সবার আগে আমি দেখবো 4 আর 6 অনুপাত। আর অপশানেই চেক করে নি ডাইরেক্ট, 4 আর 6 অনুপাতে কেউ নেই তো, 4 আর 6 অনুপাতে কেউ নেই তো। আচ্ছা 4 আর 6 অনুপাতে কিন্তু 2:3 আছে, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে। চলো চেক করি। 4 আর 6 অনুপাতে যদি আমি নিই তাহলে 3 আর 1 কত হবে, 4 হবে। তাহলে মিল্ক কত হলো, 4 হলো। আর ওয়াটারকেও কত হতে হবে, ওয়াটারকেও তাহলে 4 হতে হবে, কিন্তু 5 আর 1 কত আছে, 6 আছে। আরে তাহলে তো হলো না। আর একবার বোঝানোর চেষ্টা করি আমি কি বলতে চাইলাম। আমি বলতে চাইলাম যখনই আমরা নিজেদের থিঙ্কিং পাওয়ার দিয়ে ভাববো, সবার প্রথমে কাকে নেব, কোন কোয়ান্টিটি নেব, 4 আর 6 নেব। কারণ এখানে কোনো ক্যালকুলেশনে কোনো ফ্যাক্টরই নেই, বুঝতে পেরেছি, কোনো ক্যালকুলেশনে ফ্যাক্টর নেই। 4 লিটার নেওয়া মানে দুধ কত লিটার উঠবে, 3 লিটার। আর 6 নেওয়া মানে দুধ কত উঠবে, 1 লিটার। তাহলে এটা গেল প্রথম আর দ্বিতীয় পাত্রের মিশ্রণ। আর এখানে ওয়াটার কত উঠবে, ওয়াটার উঠবে 1 উঠবে। আর এখানে ওয়াটার কত উঠবে, 5 উঠবে। দেখো তো এই দুটো সেম হলো কিনা, সেম হলো না। তাহলে তো এখানে যেটা 4 আর 6 অনুপাতে রয়েছে অর্থাৎ 2:3, এই অপশান এ তো হলো না। তাহলে এবার কি করা যেতে পারে, এবার কি করা যেতে পারে একটু ভাবো। এবার কি করা যেতে পারে একটু ভেবে আমাকে বলার চেষ্টা করো। তোমরা বললে এখানে 1:1 হতে হবে মিল্ক আর ওয়াটারকে, মিল্ক আর ওয়াটারকে 1:1 হতে হবে। কিন্তু এটা যোগ করলে হচ্ছে 4 আর এটা করলে হচ্ছে 6, এটা 3 আর 1 4, 5 আর 1 6, এটাতে হচ্ছে না। কিন্তু যদি আমি এই 4কে যদি আমি 8 করে দিই, 4কে যদি 8 করি মানে 4-এর ডবল যদি নিই তবে এখানে কত হচ্ছে। তো আমি যদি 4কে না নিয়ে, 4 লিটার না নিয়ে যদি আমি এখানে 8 লিটার নিতাম, এখানে 4 লিটার না নিয়ে যদি 8 লিটার নিতাম, এবার যদি কোশ্চেন আসে কেন, তবে এর অ্যান্সার আসবে না। কারণ হচ্ছে এটাই তো অবজারভেশন পাওয়ারের আবার অ্যান্সার কি আছে। এটা আমাদের ব্রেন এত শার্প হয়ে যাবে যে অটোমেটিক্যালিভাবে আমরা এটা ভাবা শুরু করে দেবো। এর জন্য কোনো কেন অ্যান্সার নেই, এটা অটোমেটিক্যালি হবে। তাহলে আমি কি বললাম, যেটা 4 আছে, 4কে যদি আমি 8 নিয়ে করতাম তবে কি হতো। আচ্ছা চলো আমি 8 নিয়ে একবার করার চেষ্টা করি। 8 নেওয়া মানে এখানে 3 নেই, এখানে কত আছে, 6 আছে। আর এখানে কত আছে, 2 আছে। আচ্ছা এখানে যদি 6 থাকে, এখান থেকে যদি আমি 8 নিই আর এখান থেকে যদি 6 রেখে দিই তবে কত হচ্ছে, এখানে 6 আর 1। তাহলে প্রথম পাত্র থেকে দুধ কত উঠছে, 6 লিটার। প্রথম পাত্র থেকে দুধ কত উঠছে, 6 লিটার। আর দ্বিতীয় পাত্র থেকে কত উঠছে, 1 লিটার। কেন 1 লিটার, কারণ আমি এখান থেকে 6 লিটারই নিচ্ছি। আর প্রথম পাত্র থেকে 8 লিটার। এবার প্রথম পাত্র থেকে ওয়াটার কত উঠবে, 4-এর ডবল, অর্থাৎ 1-এর ডবল হয়ে যাবে। 1-এর ডবল কত, 2। আর এখানটা 6 নিয়েছে, সুতরাং এখানে চলে আসবে 5। এবার আমি শুধু এটা দেখবো এই দুটো সেম হয়ে যাচ্ছে না তো। আর এই দুটো যদি সেম হয়ে যায় মানে 7:7 দেখতে পাচ্ছি। আর আমি বললাম এই দুটো তো সেম আছে আর এই দুটো সেম, তার মানে 1:1 অনুপাত। আর কোশ্চেনে তো এটাই বলেছে 1:1 অনুপাত এদেরকে ম্যাচ হতে হবে, এদেরকে 1:1 অনুপাতে ম্যাচ হতে হবে। আর আমাদের তো ম্যাচ হয়ে গেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমি কি বুঝতে পারলাম, জাস্ট এটা বুঝতে পারলাম যেখানে 4 না নিয়ে যদি 4-এর ডবল নিতাম, এটা 8 লিটার নিচ্ছি আর এটা 6 লিটার নিচ্ছি। এখান থেকে 8 লিটার আর এখান থেকে 6 লিটার নিয়ে যদি নতুন পাত্রে মিশ্রণ করে দিই তবে কি তাদের অনুপাত কত দাঁড়াচ্ছে, 1:1। তবে প্রথম পাত্র থেকে কত লিটার নিলাম, 8 লিটার। এই পাত্র থেকে কত লিটার নিলাম, 6 লিটার। তবে আমার অ্যান্সার কত চলে এলো, 4:3। অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এটা এরকমই করলেন, এরকম কি হতে পারে, এটা 4 লিটারই থাকবে কোনো জায়গায়, এটা 12 লিটার হয়ে যেতে পারে। অবশ্যই হতে পারে, আরে যে কোনো কিছু হতে পারে, শুধু তোমার এইটা কত শার্প, এটা অটোমেটিক্যালি অ্যান্সার বেরোবে, অটোমেটিক্যালি। কিন্তু তার জন্য আগে ব্যাকগ্রাউন্ড রেডি রাখতে হবে খুব স্ট্রংভাবে, যে আগে মুখস্থবিদ্যা করে এসছি এতদিন ধরে, আজকে তুমি অবজারভেশন পাওয়ার ইউজ করে দিচ্ছ 100%, ওরকম চলবে না। তোমাকে আগে অবজারভেশন পাওয়ার যেন ইউজ করে থাকো, আর ব্রেন যদি শার্প হয়ে থাকে তবে এই জিনিসগুলো না অতি সহজে ধরে নেবে।
যদি এখানে 12 হওয়ার দরকার থাকতো তবে দেখতে না 12টা অটোমেটিক্যালি চলে আসতো। সাপোজ এখানে 8 আর এখানে 12 দরকার, সেটাও অটোমেটিক্যালি চলে আসতো। খেল সব একই জিনিস, বুঝতে পেরেছি? অটোমেটিক্যালি। এটাই হচ্ছে অবজারভেশন পাওয়ারের খেলা। কোশ্চেন নাম্বার 3 বলেছে দুটি পাত্র আছে যেখানে আবার দুধ আর জলের মিশ্রণ আছে। দুটি পাত্রে দুধ আর জলের মিশ্রণ কোন কোন অনুপাতে? 4:3 আর 2:7। তাদেরকে কোন অনুপাতে মেশাতে হবে? এখান থেকে কত তুলবো, এখান থেকে কত তুলবো, যাতে মিশ্রণের পরে নতুন মিশ্রণের অনুপাত 3:5 হয়ে যায়। এটা কোশ্চেনে বলেছে। আরেকবার বলি, এখান থেকে কত তুলবো আর এখান থেকে কত তুলবো, যাতে রেশিও কত হয়ে যায়? 3:5। তোমরা তো ডাইরেক্ট বুঝতে পারছো ছোটো ভাই বার করতে হবে, তার মানে এলিগেশন ইউজ করে দেবো। এলিগেশন ইউজ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এলিগেশন তো তোমরা জানো, তাই এলিগেশন করাচ্ছি না আমি, ডাইরেক্ট আমি টিপির দিকে যাচ্ছি, থিঙ্কিং প্রসেসের দিকে কাজ করছি। তো থিঙ্কিং প্রসেস কি বলছে দেখা যাক। থিঙ্কিং প্রসেস সবার আগে যেটা বলে, এবার আমি যেটা বলবো এবার মনোযোগ সহকারে শুনবে, খুব মনোযোগ সহকারে। এবার আমি টোটাল জিনিসকে সামারাইজ করব, ভালো করে বুঝবে। 1 নম্বর 2 নম্বর কোশ্চেনকে সামারাইজ করার চেষ্টা করব। সবার আগে আমরা যদি টিপিকে ইউজ করতে চাই তখন আমি কি বলবো, এই দুটোর যোগফল কত আছে? 7, 7-এ এত এত আছে, আর এখানে কত আছে? 9। সবার প্রথমে আমি দেখব যে সবার প্রথমে যদি আমি এখান থেকে কোয়ান্টিটি তুলি, এই দুটো থেকে তো কত কোয়ান্টিটি তুলবো তোমরা বলো। তোমরা বলো এখান থেকে 7-ই তুলবো, এখান থেকে 9 তুলবো। আর অপশানে আমি দেখব 7 আর 9 নেই তো। অপশানে দেখব যে এই 7 আর 9 যেটা তুলছি, 7 আর 9 অপশান নেই তো। এইটা আমি খুব ভালো করে দেখব, আর দেখতে পেলাম আছে 7 আর 9, তাহলে এইটা আমার অ্যান্সার হওয়ার প্রবণতা প্রচণ্ড বেশি। কেন বেশি? জাস্ট এবার একটু ভেরিফাই করে নেব। এটা দেখলাম যে 7 আর 9, এখান থেকে 7 তুলবো আর এখান থেকে 9 তুলবো। 7 আর 9 অপশানে কোনো জায়গায় নেই তো, দেখতে পেলাম অপশানে আছে, তাহলে এটা আমার অ্যান্সার হওয়ার চান্স প্রচণ্ড বেশি। কেন বেশি এবার দেখি, মানে কেন ভেরিফাই, কিভাবে ভেরিফাই করে দেখবো সেটা দেখি। এখান থেকে যদি 7 তুলতাম আর এখান থেকে যদি 2 তুলতাম, এখান থেকে যদি 9 তুলতাম, কত হতো? এটা 4 আর 2 6 লিটার হতো। আর এখান থেকে 3 আর এটা কত? 7, 7 আর 3 কত হতো? 10 হতো। আচ্ছা, এখান থেকে 7 আর এখান থেকে 9 তুললে 6 আর 10 অনুপাত হচ্ছে। 6 আর 10কে যদি সিম্পলিফাই করো দেখো তো 3:5 হচ্ছে কিনা? 3:5 হচ্ছে। অর্থাৎ অপশান এ হচ্ছে ভেরিফাইড অ্যান্সার, ভেরিফাইড অ্যান্সার। এবার তোমরা মনে মনে ভাবছো স্যার এরকম কি হতে পারে নাকি? এরকম কি কোনো কোশ্চেন আজ পর্যন্ত দিয়েছে নাকি? এরকম কোশ্চেন দিয়েছে প্রিভিয়াস ইয়ার, তাও কিসের? সিজিএল। সব থেকে হাইস্ট লেভেলের যে আমাদের কম্বাইন্ড যে হচ্ছে লেভেল যেটা রয়েছে, কম্বাইন্ডের জন্য আমরা পড়াশোনা করছি, তাকে বলতে পারো একটা হাইস্ট লেভেলের এক্সামে আমরা একাধিকবার এই ধরনের অপশান আমরা পাবো। তাই এর জন্য তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই কেনো, নেট থেকে সার্চ করো আর এই ধরনের জিনিসগুলোকে দেখার চেষ্টা করো। কিন্তু এই জিনিসগুলোকে দেখার জন্য আমাদেরকে এতটা লড়াই করে তারপরে এই জায়গায় আসতে হবে, তবে গিয়ে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো লেভেলে রেডি হবে যে কোনো জায়গায় মিস বলে কোনো কিছু থাকবে না, সমস্ত জায়গায় সলিড আর সলিড। তাহলে অঙ্কটাই না আমার এলিগেশন করতে হলো না কিছু করতে হলো। মোদ্দা কথা আমি কি বলতে চাইলাম আর একবার বলছি, 4 আর 3 আছে, 2 আর 7 আছে, কোন অনুপাতে মেশালে 3:5 হবে। সবার প্রথমে আমি কোন অনুপাত তুলবো? তোমাদের লজিক কি বলে? সবার আগে তুমি 7ই তুলবে আর 9 তুলবে, কারণ যদি 7 তুলি তবে ডাইরেক্ট 4 আসবে, যদি আমি 9 তুলি তবে ডাইরেক্ট মিল্কের মান 2 আসবে, তবে এখানে ক্যালকুলেশনের কোনো দরকার নেই। বুঝতে পেরেছি? এটা অরিজিনাল খেলা। আর এক্সামিনার এইটাকে বুঝে তবে কোশ্চেন সেট করে। এক্সামিনার চায় যাতে যে স্টুডেন্ট এই লেভেলটাকে যে অ্যাচিভ করতে পেরেছে সে শর্টে করে দিক, সে সেকেন্ডে করে দিক, কিন্তু যে মুখস্থবিদ্যা করে সে শর্টে করবে এরকম কিছু না। হয়তো এর থেকেও কোশ্চেন আরেকটু ঘোরাতে পারে, আগামী দিনগুলোতে কি হতে পারে? কোশ্চেন ঘোরাতে পারে। কিন্তু মনে রাখবে যারা কনসেপ্ট রেডি করে রেখেছে তাদের কিন্তু কোনো অসুবিধার কোনো যায় আসবে না, তাদের কোনো যায় আসবে না। তারা যে কোশ্চেনই আসুক তারা অনায়াসে সলভ করে দেবে। তাহলে আমরা 7ই তুলব আর এখানে 9 তুলব। কোনো জায়গায় 9-এর জায়গায় এটা 18ও হতে পারে, কোনো জায়গায় 7-এর জায়গায় 14ও হতে পারে। বুঝতে পেরেছি ব্যাপার? এবার ডিপেন্ড করবে এটা। কিন্তু সবার আগে দেখবো 7 আর 9 যদি অনুপাতে তুলি, অপশানে 7 আর 9 কি আছে? দেখতে পেলাম আছে। আর এই ধরনের কোশ্চেন প্রচুর পাবে, অপশান একেই আমি টিক করে দেবো। কিন্তু তোমরা একটু ভেরিফাই যদি করার চেষ্টা করো তো ভেরিফাই করে নেবে। 4 আর 2 6, 7 আর 3 10, 6 আর 10 মানে 3 আর 5, অপশানে আমার কারেক্ট অ্যান্সার। এইটুকু রিয়াকশান কিন্তু এটুকুই হবে। চলে আসবো নেক্সট আর আজকে লাস্ট পয়েন্টের উপরে। এটা কোশ্চেন নয়, আর লেভেল 3 আছে বা যা কিছু আছে এক্সপেরিমেন্ট 2 এর, ওগুলো অঙ্ক করতে করতে শিখবো। জাস্ট একটা ছোট জিনিস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, খুব ছোট কিন্তু বড়।
লেভেল 2কে আমরা এখানে শেষ করলাম। লেভেল 2 এর পরে যে লেভেল 3 আছে, লেভেল 3 আমরা অঙ্ক করতে করতে বোঝার চেষ্টা করব। এছাড়া বাকি যে সমস্ত ছোটোখাটো কনসেপ্টগুলো রয়েছে, এখনও 2-1টা বড় কনসেপ্ট রয়েছে যদিও, তো সেগুলো আমরা অঙ্ক করতে করতে সলভ করব। তার আগে আজকের ভিডিওতে লাস্ট একটা ছোট কনসেপ্ট নিয়ে আমরা শেষ করি। স্টার দিয়ে নেবে, কারণ এটার ধরুন আমরা প্রচুর কিছু অপশান এলিমিনেট করব, প্রচুর ম্যাথের। সবার আগে বেসিকে আসি। বেসিক বলছে, সাপোজ ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা ধরে নিলাম হচ্ছে 30। এবার যদি বলা হয় যে এদের এভারেজ কত হবে, এদের এভারেজ বলো কত হবে। একটা সংখ্যা 10, একটা সংখ্যা 30, এদের এভারেজ কত হবে। এদের এভারেজ তুমি বললে যে 10 আর 30-এর মাঝে হবে। 10 আর কার মাঝে হবে? 30-এর মাঝে হবে। এদের এভারেজ 100% 10 আর 30-এর মাঝে হবে। এটা কি বলতে পারো তোমরা? অবশ্যই, কারণ এটা আমরা শিখে এসেছি আগে, চিন্তার কোনো ব্যাপার নেই। তাহলে 10 আর 30-এর এভারেজ কত হবে? 10 আর 30-এর মাঝে যে কোনো জায়গায় লাই করতে পারে, এটা আমরা জানি। কিন্তু এর সাথে এবার আমি নতুন একটা কথা অ্যাড করে দেবো। তুমি যদি এই 10কে যদি 1 লাখ অনুপাতে নাও, 1 লাখ কোয়ান্টিটি নাও, আর এটা যদি মাত্র 5টি, সাপোজ তুমি এখানে 1 লাখটা কি নিলে? আম নিলে, আর মাত্র 5টা আম নিলে 30 টাকা দামের। একটু বোঝার চেষ্টা করি। এত রুপিস পার কেজি করে দিলাম, এত রুপিস পার কেজি, তবে আরও ভালো আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। আর এটা তো আমরা জানি এত রুপিস পার কেজি। প্রশ্ন হচ্ছে, তুমি 10 টাকা দামের আম 1 লাখ কেজি কিনেছো, আর 30 টাকা দামের আম তুমি কত কিনেছো? 5 কেজি কিনেছো। 1 লাখ আর 5 কেজি, 5 লাখ কেজি নয়, 1 লাখ কেজি আর এটা 5 কেজি। 1 লাখ কেজি আর এটা 5 কেজি। 1 লাখ কেজি তুমি কত দামের কিনেছো? 10 টাকা দামের। 30 টাকা দামের তুমি ক কেজি কিনেছো? 5 কেজি। এবার তুমি ওদেরকে মিক্সড করে দিলে, আর মিক্সড করে দিলে বলো হচ্ছে তাদের এভারেজ কত আসবে। তাদের এভারেজ কত আসবে? 10-এর কমে যাবে? একদম না। এখানে 10 আর 30-এর মধ্যে কোনো একটা জায়গায় লাই করবে। 10 আর 30-এর মধ্যে কোনো একটা জায়গায় লাই করবে। আর আমরা এটা জানি, এটা এই ক্ষেত্রে 10-এর কাছাকাছি আমার এভারেজ চলে আসবে, কিন্তু 10-এর কম হয়ে যাবে না বা 30-এর বেশি হবে না। চলো ব্যাপারটাকে আমি একটু ঘোরানোর চেষ্টা করি। যদি আমি এখানে বলতাম যে মাত্র আমি এখানে কত কিনলাম? 5000 কেজি কিনেছি, মাত্র এখানে 5000 কিনেছি, 5000 কেজি কিনেছি 10 টাকা দামের আম। আর এখানে আমি কিনলাম যে ধরে নাও 1 2 3 4 5 6 7 8 9 10, এত কেজি। তোমরা হিসাব করে নিও কত কেজি আছে। এত কেজি আমি কত টাকা দামের আম কিনেছি? এত টাকা দামের। আর এত, একে 5000 নয়, আচ্ছা একে 50 কেজি করে দিলাম। মাত্র 50 কেজি কি করলাম? 50 কেজি 10 টাকা দামের। এবার আমি যদি এদেরকে মিক্সড করি, এটা আউট হয়ে যায় কাছে। এবার যদি আমি এদেরকে মিক্সড করে দিই, তবে আমার এভারেজ কত দাঁড়াবে? তাও বলবে এভারেজ 10 আর 30-এর মাঝেই দাঁড়াবে। এটা দাঁড়াতে বাধ্য। তো বুঝতে পেরেছি এই ব্যাপারটা। আমি এটাই বলতে চাইছিলাম যে কোনো দুটি নাম্বারের এভারেজ তাদের মিডিলেই কোনো একটা জায়গায় লাই করবে। তা তুমি এদেরকে যে অনুপাতেই মিশাও না কেন, এটা কোনো ফ্যাক্টর নয়। তুমি যে অনুপাতে মিশাও না কেন, সেটা কোনো ফ্যাক্টর নয়। তাদের মাঝেই অলওয়েজ এভারেজ লাই করবে। এই কনসেপ্টের এক লেভেল শুধু বেড়ে যাবে পরবর্তী স্টেপে। মিক্সারের ক্ষেত্রে এই লেভেলটা জাস্ট এক স্টেপ বেড়ে যাবে। আর কি হবে দেখা যাক। ধরলাম আমি এখানে আছে 3:1, এটা ধরলাম মিল্ক, আর এটা ধরলাম হচ্ছে ওয়াটার। তো মিল্ক আছে 3 লিটার, ওয়াটার আছে 1 লিটার। এটা গেল প্রথম পাত্রে। সেকেন্ড পাত্রে দেখা যায় কী কেস হচ্ছে। সেকেন্ড পাত্রে আছে 5:1, সেকেন্ড পাত্রে আছে 5:1, মিল্ক আছে 5 আর ওয়াটার আছে 1, এটা আছে। এবারে এদের এভারেজ কত হবে? এভারেজ কত হতে বাধ্য শুধু সেটা বলে দাও। এভারেজ কত হতে বাধ্য? এখানে কত কোয়ান্টিটি আছে? কোয়ান্টিটি কোনো ম্যাটার করে না, আমরা এটা জানি। কোয়ান্টিটি এটা 1 লাখ কোটি, এটা মাত্র 2টো। 1 লাখ কোটি নিয়েছো এটা, আর এটা 2টো নিয়েছো, কোনো যায় আসে না। এবার শুধু আমাকে এটা বলো যে এভারেজ আমরা অলওয়েজ কি জানি যে এই দুটো সংখ্যার মিডিলে আসবে। এই যে দুটো সংখ্যা এখনই দেখলাম, এই দুটো সংখ্যার মিডিলে এভারেজ আসবে। কিন্তু এইখানে কোন দুটো সংখ্যার কথা বলছে? কার মিডিলে আসবে? এখানে কার মিডিলে আসবে? এইটাই শুধু বোঝার এক লেভেল উপরের জিনিস। এখানে দেখো কার উপরে আসবে সেটা ভালো করে বুঝে নাও। ওয়াটার আর মিল্কের মধ্যে কত গুণের সম্পর্ক? তুমি বলে এটা 1 আছে, এটা 3 আছে। এটা কত গুণের সম্পর্ক? 3 গুণের। এটা কত গুণের সম্পর্ক? দেখলে এখানে 1 আছে, এখানে 5 আছে, সুতরাং এটা 5 গুণের সম্পর্ক। তাহলে এদের এভারেজে মিল্ক আর ওয়াটারের রেশিও কত গুণের মাঝে হবে? 3 গুণের থেকে তো বেশি হবে, 3 গুণের থেকে বেশি হবে। কিন্তু কত গুণের কম হবে? 5 গুণের কম হবে এদের এভারেজ।
কি বললাম বুঝতে পেরেছি? এদের এভারেজ 3 গুণের থেকে বেশি হবে, কিন্তু 5 গুণের থেকে কম হবে। মানে যে অ্যান্সারটা হবে এখানে, তুমি যে কোনো অনুপাতে মেশাও, এটা কোনো ফ্যাক্টরি না, লাখ লাখ এখানে কোটি দাও, কোনো যায় আসে না। আমি বলতে চাইলাম যে এইখানকার কোন এভারেজ, যেমন এটা 10 আর 30-এর মিডিলে বসেছে, কিন্তু এটা কার মিডিলে বসবে? এটা বসবে 3 আর 5-এর মিডিলে বসবে। 3 থেকে 5 গুণের মধ্যে যে কোনো হতে পারে। অপশানের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করব। যেমন একটা আছে, ধরলাম যে মিল্ক আর ওয়াটারের রেশিও দিয়ে দিয়েছে নতুন মিক্সারে। অপশান লিখছি এবার 5:, সাপোজ ধরলাম যে 7:1 আছে। অপশান বিতে আছে 13:2 আছে। অপশান সিতে আছে ধরে নিলাম হচ্ছে 4:1 আছে। অপশান ডিতে আছে, অপশান ডিতে ধরে নিলাম 16:16 ধরে নিলাম, ধরে নাও 1 আছে, ধরে নাও, অসুবিধার কিছু নেই, জাস্ট বোঝানোর জন্য এটা। তা আমি বললাম যে ভালো করে এবার কোশ্চেনটা করি। প্রথম পাত্রে 3:1 অনুপাতে আছে, দ্বিতীয় পাত্রে 5:1 অনুপাতে আছে। কোশ্চেন এখানে বলেছে এইখানকার মানটা কত হবে। এটা কোন অনুপাতে মিশিয়েছে আমাদের যায় আসে না, যে কোনো অনুপাতে বলতে পারে, কোশ্চেনে যে কোনো অনুপাতে বলতে পারে। কিন্তু আমরা কি জানি, যে অ্যান্সার আমরা কিভাবে চুজ করতে পারি, অপশান কীভাবে এলিমিনেট করতে পারি, সেটাই দেখাচ্ছি। তো আমি দেখতে পেলাম যে আমরা জানি যে 3 গুণ, আর এখানে কত গুণ আছে দেখতে পেলাম 5 গুণ। আমরা জানি যে মিল্ক আর ওয়াটারের রেশিও কত গুণের মধ্যে হতে হবে, 3 গুণ থেকে 5 গুণের মধ্যেই থাকবে। আর আমরা অপশানে শুধু এটাই চেক করবো যে কোন অপশানে 3 থেকে 5 গুণের মধ্যে আছে। হতেই পারে যে একটা অপশান এলিমিনেট হচ্ছে, হতে পারে 2টো, হতে পারে 3টেই হয়ে যাচ্ছে, আবার এটাও হতে পারে কোনো অপশানে এলিমিনেট হচ্ছে না। কিন্তু ডিপেন্ড করবে কোশ্চেন কেমন হবে, সেট আপ আছে। কিন্তু অনেক কোশ্চেন আছে যেখানে 2টো এলিমিনেট হয়ে যায়, 3টো এলিমিনেট হয়ে যায়। তো এখানে আসি, এটা মিল্ক আর এটা ওয়াটার নতুন মিশ্রণের পরে এখানে কত গুণ আছে, 7 গুণ। এবার বলো এদের কি রেশিও কি 7 গুণ হতে পারে? হতে পারে না কোনোদিনও, কারণ আমরা জানি ওয়াটার আর মিল্কের রেশিও কত গুণের সম্পর্কে থাকবে, 3 থেকে 5 গুণের মধ্যে। তাহলে অপশান এ কাটা। এবার বলো দ্বিতীয়টা কত গুণ দেখতে পাচ্ছি, 2 আর 13-এর মধ্যে কত গুণের সম্পর্ক, 6.5 গুণের। 6.5 গুণ কি হতে পারে অ্যান্সার? কারণ আমরা জানি 3 থেকে 5 গুণের মধ্যে হবে, হয় 3 গুণের থেকে বেশি আর 5 গুণের মধ্যে। অপশান বি আউট। অপশান সি হতে পারে, দেখতে পেলাম এটা 4 গুণ সম্পর্ক, আর এটা হতে পারে। অপশান সি 4 গুণ সম্পর্কে, এটা হতে পারে। চলে আসে অপশান ডি এর দিকে। অপশান ডি দেখতে পাচ্ছি এটা তো 16 গুণের সম্পর্ক, এটা তো দেখেই আউট। তাহলে অপশান সি আমার অ্যান্সার। আমি কি বলতে চাইলাম, এক্সামে না এই দুটোর মানও দেওয়া থাকবে, কিন্তু এই দুটোর মান দেওয়ার আগেই আমরা অঙ্ককে সলভ করে দেবো। এই দুটো দেওয়ার আগেই আমরা অঙ্ককে সলভ করে দিতে পারি অনেক ক্ষেত্রে, শুধুমাত্র এই এভারেজের আন্ডারস্ট্যান্ডিং থেকে। এভারেজের আন্ডারস্ট্যান্ডিং কোথা থেকে এলো? এখান থেকে এলো। এখানে দেখতে পেলাম 3 গুণ আছে, এখানে দেখতে পেলাম 5 গুণ আছে। তবে এখানে কত গুণ হতে হবে, মিক্সড ওয়াটার আর মিল্কের মধ্যে কত গুণের সম্পর্ক হতে হবে, 3-এর থেকে বেশি আর 5-এর থেকে কম। খুব ভালো করে অনুরোধ করছি, বারবার করে দেখো, বারবার করে বোঝো, বিভিন্ন এক্সাম্পল তোমরা রেডি করো, প্র্যাকটিক্যাল লাইফে কাজ করো, আর দেখো যে কত স্মুথ হয়ে যেতে পারে খেলা। তো প্র্যাকটিস করতে থাকো, পরের দিন আবার দেখা হচ্ছে।